এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ মাননীয় নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। আপনার ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরও কথা বলতে পারবেন। সুতরাং আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি। তবে প্রস্তাবটির ভাগ্য কী নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। বিরোধী দলের নেতাকে মাইক দেন। হ্যাঁ, ওই নোটিশটাও আমাদের নজরে আগে কিছুটা এসেছে এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ মাননীয়। নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, পার্লামেন্টারি কালচারে সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা 1-2 মিনিট রেকর্ডে থাকা ভালো। যে মুলতবি প্রস্তাবটা আপনার অনুপস্থিতিতে মাননীয় ডেপুটি স্পিকার প্রিজাইড করেছেন, উনি গ্রহণ করেছিলেন, তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম যে এটা 68 বিধিতে হতে পারে। কিন্তু মুলতবি প্রস্তাব যে রুলস অফ প্রসিজিওর আছে তার মধ্যে আপনি রাইটলি আইডেন্টিফাইড করেছেন, সেটা আমি আগে উত্থাপন করেছি। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, হাউজের অভিভাবক হিসাবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন এবং সেটা 2 ঘন্টা আলোচনার জন্য সময় নির্ধারিত হয়েছে, উভয় পক্ষে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এটা যেহেতু বিধি বহির্ভূত এবং আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে ইট ইজ টকড আউট, আলোচিত হয়েছে। সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কী হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নাই। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না, তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। অথবা আরেকটা আপনার অপশন আছে, স্পিকার হিসাবে আপনি কোন মুলতবি প্রস্তাব বিবেচনা করবেন অথবা বিবেচনা করবেন না, আপনি এটা রিড আউট করে, এটা প্রিভিলেজ হলো অপোজিশন মেম্বার কেউ যখন সরকারি কর্ম বাধাগ্রস্ত করতে চায়, ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুসারে তারা ট্রেজারি বেঞ্চের আলোচনা যাতে এগিয়ে না যায় সেজন্য মুলতবি প্রস্তাব তোলার পরে সেটা মুলতবি হলো কি হলো না সেটা স্পিকারের ইখতিয়ার অথবা ভোটাভুটির ইখতিয়ার। তখন মুলতবি প্রস্তাবটা আলোচনা না হলেও প্রিভিলেজটা হলো যে তাদের উত্থাপিত বিষয়টা আপনাকে পড়তে হয়, সেইটাই। আর আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন, সেটা আপনাকে বিবেচনা করতে হবে, যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলের মাননীয় নেতার একই রকম মুলতবি প্রস্তাব আপনি গ্রহণ করেছেন। এটা প্রেসিডেন্ট হিসাবে অ্যাজ এ ম্যাটার অফ রাইট বেসরকারি সদস্য সেটা ক্লেম করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যখন প্রস্তাব উত্থাপিত হবে তখন দেখা যাবে।
এখন আমি দিনের কার্যসূচি নিয়ে এগিয়ে যেতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে 57টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4, জনাব কামরুল হাসান, ময়মনসিংহ 6, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2, জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, জনাব মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁও 2, ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6, মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী 1, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5, জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া, কুমিল্লা 2, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, জনাব মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন, বগুড়া 4, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2, গাজী এনামুল হক, যশোর 5, জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2, জনাব মোহাম্মদ শামসুর রহমান